বন্ধুরা, ডাক্তার দেখে চলে এসেছি। হাতের মধ্যে দিয়ে দিয়েছে আর দিয়েছিল 10 মিনিট ধরে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এরকম করে ওপরে একটা ভারী বালি ছিল, ওর ভেতরে বালিশে একটা বড় চাপিয়ে রেখেছিল আর কারেন্টে দিয়েছি। ব্লাড দিয়ে এসেছি, দেখো এই যে একটা একটা দিয়ে করে এসেছি, দেখা যাচ্ছে কিনা জানি না, আমি একটা ক্লোজ করে দেখি। এই যে ব্লাড দিয়ে এসেছি, কোনোদিন একা একা কোথাও দিয়ে সমস্ত করিনি, ফার্স্ট টাইম করেছি। যাই হোক, এক্সপিরিয়েন্স ভালো হচ্ছে। পরে আমার কিছু বলে একাই চলে যাবো, বলো তাকে সবসময় আজকে স্বামীর কাজ আছে, বাচ্চাদের পড়াশোনা আছে, এসে আমি রান্না করে গেছি। রাস্তায় মনটা খুব খুশি খুশি লাগছে। খুশি আমার মনে এরকম, যখন তখন খুশি লাগে, যখন তখন মন খারাপ লাগে। তো আমার মনে হলো আজকে আমার কাছে উইকেন্ড মানে ফ্রাইডে থেকেই শুরু হয়ে যায়, যেহেতু ওর বাবা ফ্রাইডে থেকেই বাড়িতে থাকে, তো শুরু হয়ে যায়। আমার মনে হলো যে আজকে গিয়ে আমি মোমো করবো। ওর বাবাকে দিয়ে আমি চিকেন আনিয়ে রেখে দিয়েছি। চিকেন আমি ফ্রাইডে স্যাটারডে দুদিনই আনিয়ে রাখি। এই যে চিকেন, প্রচুরটাই চিকেন আনিয়েছি, প্রায় 1.5 কেজি মতন চিকেন এনেছে। তো মোমো সসটার জন্যে আমি প্রেশারের মধ্যে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়েছি আমি টমেটো দিয়েছি, রসুন দিয়েছি, আদা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কা গোটা আমি দিইনি, আমার কাছে কাঁচা লঙ্কার টেস্টটাই বেশি ভালো লাগে, শুকনো লঙ্কাও তোমরা দিতে পারো। আর টমেটো দিয়েছি, ব্যাস এই কটা জিনিস দিয়েছি। আর এই যে তেঁতুলের কাপটা বানিয়ে রেখেছি, দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ তেঁতুলের এটা দেখাতে পারি না আমি এরকম করে, কী জানি কীরকমভাবে দেখায়। আচ্ছা, ব্যাক ক্যামেরাও যাচ্ছে না, তাহলে আমি দেখাতেই পারছি না। দেখো এই যে তেঁতুলের কাপটা করে দিচ্ছি, দেখেছো না? আমি মোমো সসটা আগে বানাবো, তারপর মোমো ফিলিংটা কীভাবে করবো বানাবো। এই যে ক্যাপসিকাম কাটবো, বাঁধাকপি এনেছে, সব কিছু কাটবো, দেখি আমি মোমোর এটা রেডি করে তারপর আমি যাবো আজকে আমি নিজেদের খানিকটা রেডি করে যাবো। তার ফলে কী হবে, আমার এসে কাজ করতে সুবিধা হবে। ভালোই লাগলো আজকে কাজ আমার বর্ষার সাথে, তখন তো ভালোই লাগবে। ঝগড়া করি, জাতি করি, যাই করি, পরিস্থিতি ব্যাপারটা একটু আলাদাই হবে, তাই না বলো? জীবনে যে সম্পর্ক জীবনে যতই পেয়েছি, মা বাবা মার পর সন্তানরা তো এখনো ছোটো, তারা তো আজকে এখনও বুঝবে না। স্বামী স্ত্রীর ব্যাপারটা একটু অন্যরকমই হয়। তারা দেখবে একে অপরে যত বয়স বাড়ে টানটা ততটা কিন্তু বেড়ে যায়। আমার ক্ষেত্রে তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এসে আবার লেগে পড়েছি, একদম হাত ফুটটা সাবান দিয়ে ধুয়ে নিচ্ছে, হাত পাতা ধুয়ে নিয়ে আমি একটু কাটাকুটি করতে আমার সময় লাগবেই, আমি জানি। একা হাতে তো আর কে আছে এখানে বলো, আমি একা ছাড়া। তাই জন্য আমি চলে এসেছি, আগে আমি কেটে নেব, দেন আমি চালে যাব। মোমোর জন্য না খুব কুচকুচ করে কাটতে হবে, কুচকুচ করে আমি কাটবো। ওই জন্যই একটু নিজের হাতে বানাবো, বিকেলেই বানিয়ে ফেলবো। আজকে রাত করবো, মানে বিকেলেই একটু বেশি করেই বানাবো, যাতে পেটটা ভরে যায়, রাত্রিবেলা একটু মিষ্টি টিষ্টি খেয়ে সব শুয়ে করবে। বড়ো বড়ো মোমো 10-12টা 15টা যে যটা ইচ্ছে খাবে। এরা মোমোর পাগল না, অনেকেই মোমো ভালোবাসে, কিন্তু এরা মোমোর পাগল। এই জন্য একটুখানি রেডি করে নিই, রেডি করতেই সময় লাগে, মোমো করতে সময় লাগে না। এই যে রেডি করবো এতেই সময়, মোমো করতে কতক্ষণ লাগবে, বসাবো দিয়ে দেবো। এইগুলো যে করছি এগুলোতেই আমার সময় যাবে। এগুলোর জন্য করে নিয়ে ক্যাপসিকাম দেবো, বাঁধাকপির ভেতরের অংশটা, বাঁধাকপির কিন্তু মানে যেটা দেবে সেটা কিন্তু একদম ভেতরের অংশটা দেবে, বুঝলে বন্ধুরা? বাঁধাকপি বড় অংশটা থেকে কাটতে যাবে না, তাহলে জিরি করে কাটাটা হবে না। তোমরা ভাবছো বন্ধুদের সাথে গল্প করতে চলে আসছে, আমি তো একা থাকি, সবাই সবার অফিস স্কুল কলেজ থাকে, তারপর আসছে বাড়ি যেতে বেরোয়, তো ওদের পড়াও আছে সব কিছু। আমি একা থাকি, তো আমি ওদের সাথে বলবো। আমি তোমাদের সাথে সারাদিন বকবক করি, কতবার আমি তোমাদেরকে ভিডিও করি। ছোটোটা আছে, ছোটোটা আমার হেল্প করছে, ছাদ থেকে জামা কাপড়গুলো এনে দিলাম। আমার ছেলেমেয়েরা খুব কাজে,
দাঁড়িয়ে দাঁড়িয়ে কুটকুট কুটকুট করে ওগুলোকে ভাজ করে দেবো। ওটা ভাজ করে দিলেও আমার একটুখানি কাজ হয় আর কি। তাই ওই এরকম কোনো ব্যাপার নেই যে মেয়েরাই কাজ জানে, আমার ঘরের ছেলেরা কিন্তু যথেষ্ট কাজ জানে, যথেষ্ট কাজ জানে। তাই বলছি যে আজকের দিনের অভিজ্ঞতাটা ভালোই লাগলো। এই বিকেলবেলা মোমো খাটটাও হবে, বরের ছুটির দিন তো একটু ভালো মন্দ না খেলে, আর ও মোমো খেতে ভীষণ ভালোবাসে। কেন ওর কথা নাম নিয়ে বলবো, আমি নিজেই কথা বলছি, মোমো এরকম একবার করে হয়ে যায় মোমো খাওয়ার নাম শুনবি। তা বাড়িতে সবাই, মেয়ে বড় ছেলে সবাই সবাই, কারোর নাম যে বলবো না এরকম কোনো নাম নেই, সকলে এরা প্রত্যেকেই ভালোবাসে, এদের জন্যই এই জন্য আমার বানানো। সসের এটা একটু হয়ে যাক, তারপর সসটা ভালো করে বানিয়ে আগে সাইড করবো। সসটা যতক্ষণ না সাইড করবো, ঠান্ডা করবো, মোমো করে লাভ নেই, ওটা খেতে তো একটা কিছু লাগবে। আচ্ছা, একটু অন্যরকমভাবে মোমো বানাবো। মোমোর জন্যে একটা সস বানাবো, মোমো এই সস না যেটা দিয়ে মোমো খাচ্ছি, মোমোর জন্যে একটা মির্চি সস বানাবো, যেটা দিয়ে মোমোর ওপর আমি সাজিয়ে ওদের খেতে দেবো বাড়ির সবাইকে, ওরাও একটুখানি নতুনত্ব পাবে। বানাবো, চেষ্টা করবো তোমাদেরকে সবটাই জানাতে না, দেখাতে, যদি তোমরাও যদি করো এরকমভাবে করতে পারো। ঠিক আছে বন্ধুরা, চলো টাটা, আমি মোমোর জন্য রেডি হই, পরে কথা হচ্ছে। ঠিক আছে, টাটা।